নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও শতকরার কথার অঙ্কর নেক্সট ভিডিওগুলো নিয়ে। চলুন শুরু করা যাক। এখানে বলেছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কেজি দস্তা লাগবে? অতএব পিতলে 70% তামা থাকলে বাকি 30% দস্তা আছে। এটা আমরা 100 থেকে 70 বিয়োগ করলেই 30%টা পেয়ে যাব। এটা হওয়ার পর বলেছে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কেজি দস্তা লাগবে। তাহলে 100% বা 100তে লাগে 70 দস্তা বলেছে, তাহলে 100তে লাগে 30, তার মানে 30-এর 100 20 কিগ্রা, মানে 20 দিয়ে গুণ, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, মানে 6 কিগ্রা দস্তা লাগবে। এবার যদি বলতো আমাকে যে কত কেজি বা কত কিগ্রা তামা লাগবে, তাহলে 20 থেকে 20টা টোটাল, তাহলে 20 থেকে আমি 6 বিয়োগ করলেই আমার 14 কেজি তামা লাগতো। চলে এলাম পরবর্তী অঙ্ক। অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? তাহলে বলছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। 22% বলতে 100তে 22, অতএব মানে 100 টাকা যদি উনি বেতন পান বা আয় হয়, তার মধ্যে 22 টাকা বাড়ি ভাড়া। এখন তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন 1870 টাকা। তাহলে আমি যদি এটাকে ঐকিক নিয়মে করি, যে 22 টাকা বাড়ি ভাড়া দেন 100 টাকা আয় হলে, 1 টাকা বাড়ি ভাড়া দেন যখন 100/22, আর 1870 টাকা বাড়ি ভাড়া দেন 100/22 ইন্টু 1870। তার মানে আমি যদি এটাকে কাটাকুটি করি, 2 দিয়ে 11, 2 দিয়ে 2 9 18, 35। আচ্ছা, 11 দিয়ে আবার যদি কাটি এটাকে, 11 8, 11 5, মানে 8500। তার মানে তার 8500 টাকা আয় হলে তার বাড়ি ভাড়া হবে 1870 টাকা। চলে আসি পরবর্তী অঙ্ক। আমাদের খাওয়ার খরচ 4750 টাকা ও অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? তাহলে খাওয়া খরচ আমার হতো 4750 টাকা। এবার 10% সেটাকে আমি বাড়াবো, তার মানে 10% বাড়াবো, মানে সেটা 110 হবে। 110/100, তাহলে এখানে আমি শূন্যগুলো কাটলাম, এখানে আমি গুণ করছি, 5 11 55 5 77, আর 5-এ 82, হাতে হলো 8, 44 আর 8-এ 52, মানে এত টাকা এখন হবে। আবার যদি অন্যান্য খরচ হচ্ছে 5900 টাকা, 5900 এটাকে 16% কমানো হবে। 16% কমানো হলে মানে 100 থেকে 16 কমলে সেটা হয়ে যায় 84, 84/100, তাহলে দুটো শূন্য কেটে গেল। এখানে আমি গুণ করে এটা বার করে নেবো, 59 ইন্টু 84, মানে 4 9 36 6, হাতে হলো 3, 20 3 23, 8 9 72, 2, হাতে হলো 7, 40 আর 7 47, তার মানে 6 5 9 4, তাহলে 4 9 5 6 টাকা এখন হবে কমানোর পরে। আচ্ছা, এবার আগে ছিল 4750 টাকা যুক্ত 5900 টাকা, তার মানে 0 5 7 9 16
9 একে 10, এত টাকা মোট খরচ ছিল। আর এখন হয়েছে সেটা 5,2,2,5 যুক্ত 4,9,5,6, তার মানে হবে 5, 6, 11, 1, 2 আর 7 8, 2 আর 5 7, 1 8, আচ্ছা 9, 2 11, 1, 9 আর 1 10, এত টাকা হলো। তাহলে উত্তর হবে খরচ কমলো। এবার যদি উত্তর দেয় যে কত কমলো, তখন এটার থেকে এটা মাইনাস করলেই আমি লিখতে পারি যে কত কমলো। এখানে যদি বিয়োগ করে নিই যে 9 কে 10, এই একটা এখানে হলো 9, 6, 15, এই একটা এখানে হলো 2, 4 469 টাকা খরচ কমলো। পরবর্তী অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি শহরের বর্তমান জনসংখ্যা 2,6,2,5,0 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, এখন আছে 2,6,2,5,0 জন, বার্ষিক 4% হারে বাড়ছে, মানে এক বছরে 100 জনের মধ্যে 4 জন বাড়ছে। আচ্ছা, এখানে আমরা 104, 100, তার মানে এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 5 5 25, 12, 5 দুগুণে 10, আবার 5 5 25, আর এখানে 2 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 52। তো এটাকে দিয়ে আমরা গুণ করব, 525 ইন্টু 52, তার মানে 5 দুগুণে 10 শূন্য, হাতে হলো 1, 2 দুগুণে 4, 5, 10, 5 5 25 5, হাতে হলো 2, 10 2 12, হাতে হলো 1, 25 26, মানে 0 0 3 7 2, তার মানে এটা হয়ে যাবে 2,7,3,0,0। এটা বাড়লো প্রথম বছরের পরে, এতজন প্রথম বছরের পরে। আচ্ছা, এবার আবার এটা বাড়বে, আমাদেরকে বলেছে 2 বছর, অতএব আবার 4% বাড়বে। তার মানে এখানে আমি যদি গুণ করি, 273 কে 104 দিয়ে গুণ করতে হবে। 273 কে 104 দিয়ে গুণ করলে 2 8 3 9 2, এতজন 2 বছর পরে জনসংখ্যা হবে। পরবর্তী অঙ্ক, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল প্রতি কুইন্টাল 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বেড়েছে। যে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, সে বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? বলছে ফসল ওঠার মুখে ধানের দাম প্রতি কুইন্টাল এত টাকা এখন, কিন্তু বর্ষাকালে ধানের দাম 15% বেড়ে গেছে। ঠিক আছে, এবার যে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছে, সে বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেত? তার মানে 1 কুইন্টালের দাম ধান ওঠার মুখে 1,080 টাকা, তাহলে 12 কুইন্টালের দাম হবে 0, 8 12 8 96, 6 9, এত টাকা পেত। এবার এই টাকাটাই, এই 1,080 টাকাটা 15% বেড়েছে। এবার 15% বাড়াটাকে আমরা এখানে করব 115, তার মানে 0 0, তার মানে এটার দাম দাঁড়াবে, এটাকে যদি আমি 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, 5 23, 2 দিয়ে কাটলে 54, 23 4 হচ্ছে 92, 2 হাতে রইল 9, 23 5 115, 115 আর 9 124, এটা এত টাকা হয়ে দাঁড়াচ্ছে 1,080টা। এবার 1242কে আমি 12 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে 12 দুগুণে 24, 4 হাতে রইল 2, 48 আর 2 50, হাতে রইল 5, 24 আর 5 29, হাতে রইল 2, 12 আর 2 14, মানে এত টাকা। তাহলে আগেও পেত এত বিযুক্ত 12,960, তার মানে 4
এই 6 4 শূন্য, এই একটা বার এখানে এলো 10, 10 9 9, এই একটা বার এখানে এলো 3, ঠিক আছে? এত টাকা